আচ্ছা, আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের ভোটার তালিকার একটা বিশেষ সংশোধন প্রক্রিয়া। নামটা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে চলুন এর গভীরে ঢোকা যাক। হুম। আর বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কারণ একটা সাধারণ প্রশাসনিক কাজ মানে ভোটার লিস্ট আপডেট করা, সেটা কিভাবে রাজ্যে এত বড় একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিল আর সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগের কারণ হয়ে উঠল। ঠিক তাই। প্রথমে যদি প্রক্রিয়াটা একটু সহজ করে বুঝি, নির্বাচন কমিশনের নির্দেশে মানে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য যাচাই করছেন। কমিশন তো বলছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। হ্যাঁ, আশ্বাসটা তো দেওয়া হয়েছে, কিন্তু এখানেই বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে। সূত্র অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটাকে ঘিরে রাজনৈতিক মহল বেশ গরম। গরম তো বটেই। বিরোধীরা কি বলছে? বিরোধীদের মূল দাবিটা হচ্ছে এই সংশোধনের ফলে নাকি অনেক অবৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই অবৈধ ভোটার শব্দটাতেই তো মনে হয় আসল সমস্যা, তাই না? একদম। এই শব্দটা ব্যবহার করার ফলেই সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করতে শুরু করেছে। কিন্তু অন্যদিকে মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য তো আবার অন্যরকম। একেবারে ভিন্ন। ওনার মতে এত বড় একটা কাজ, এত খুঁটিয়ে তথ্য যাচাই করা, এটা শেষ করতে কমপক্ষে ৩-৪ বছর সময় লাগবে। তার মানে উনি বলতে চাইছেন যে এত তাড়াহুড়ো করাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তার কথায় একটা আশঙ্কার সুর আছে, যে হয়তো তাড়াহুড়ো করে অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাহলে তো ব্যাপারটা বেশ ঘোলাটে। একদিকে কমিশনের আশ্বাস, আরেকদিকে রাজনৈতিক চাপানুতুর। হ্যাঁ, এর মাঝখানে সাধারণ মানুষের কি অবস্থা? তাদের মধ্যেই তো সবথেকে বেশি বিভ্রান্তি আর ভয়। কিছু কিছু এলাকায় একটা আতঙ্কও ছড়িয়েছে বলে শোনা যাচ্ছে। আচ্ছা। আর এই ভয়টা অমূলক নয়, কারণ যখন নাগরিকত্ব নিয়ে এত কথা চলছে, তখন হঠাৎ করে বাড়িতে সরকারি লোক এসে তথ্য যাচাই করলে একটা প্রশ্ন তো মনে জাগবেই। যে এটা কি শুধু ভোটার তালিকার জন্য, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ঠিক। তা এই বিভ্রান্তিটা দূর করার জন্য প্রশাসন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বারবার বলছে। কি বলছে তারা? তারা স্পষ্ট করে জানাচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব বা ওই যে এনআরসি তার কোনো সম্পর্ক নেই। এটা শুধু ভোটার তালিকা আপডেট করার কাজ। একদম। কিন্তু রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী প্রচারে সেই বার্তাটা হয়তো ঠিকমতো পৌঁছচ্ছে না। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এসআইআর আসলে একটা রুটিন প্রশাসনিক কাজ হলেও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির জন্য এটা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায়, কি বলেন? অবশ্যই। যখন প্রশাসনিক আশ্বাস আর রাজনৈতিক বিতর্ক এই দুটোর মধ্যে এমন একটা সংঘাত তৈরি হয়, তখন সাধারণ মানুষের জন্য আসল সত্যিটা বোঝা আর বিভ্রান্তি এড়ানো এটা কতটা কঠিন হয়ে পড়ে।